আজকের নাটক হিয়ার মাঝে, রচনা বনানী মুখোপাধ্যায়, অভিনয়ে দেবব্রত দত্ত এবং রিয়া ওঝা, নির্দেশনা দেবব্রত দত্ত। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। না না, আরে আমি অ্যালার্ট থাকবো, চিন্তা করিস না। এখন ফোন রাখ। আরে দূর বাবা, বলছি তো অ্যালার্ট থাকবো। হ্যাঁ হ্যাঁ, আগে দেখে তারপর দরজা খুলবো। এখন ফোন রেখে দে। কি বিপদ! দুদিন নাকি একজন বয়স্ক লোক বুবলিকে ফলো করেছে, বাড়ি অবধি দেখে গেছে। কিন্তু বুবলিকেই বা ফলো করবে কেন? ইয়াং হলেও বুঝতাম, এ তো বয়স্ক লোক। আশ্চর্য। আসছি না বাবা, আগে একবার দেখেই নি। মেয়েটা যখন এত করে বলল, দেখি তো। না, মুখটা তো ওপাশে ঘোরানো। দূর, আমার কি হবে? কিছুই হবে না। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। তুমি এখানে কি মনে করে? এই তো তুমি। বাবা, এত চিন্তা হচ্ছিল, ভাবছিলাম ঠিক জায়গায় এসেছি তো। যাক, ঠিক জায়গাতে এসেছি তাহলে। মানে? দাঁড়াও, আগে ভেতরে যাই, বসি, তোমাকে একটু ভালো করে দেখি, তারপর ধীরে ধীরে সব কথা বলবো, কেমন? অনেক অনেক কথা জমে আছে জানো সত্যি। হ্যাঁ, চলো চলো চলো, ভেতরে চলো। না, ভেতরে নয়, এখানেই বলো। তার মানে দরজায় দাঁড়িয়ে কথা বলবো? কেন, তুমি আমাকে ভেতরে যেতে দেবে না? না, যা বলার এখান থেকেই বলো। ও, এই 20 বছরে, এই 20 বছরে তুমি তো অনেক বদলে গেছো সত্যি। সেটাই তো স্বাভাবিক। 20 বছর সময়টা তো একটু সময় নয়। যাই হোক, ওসব কথা থাক। কি জন্য এসেছো সেটা বলো। ওই যে কাল মেয়েটাকে দেখলাম তো সিটি সেন্টার থেকে বেরোতে, জানো, তখনই আমি চমকে গেছিলাম। তাই ওর পেছন পেছন এসে বাড়িটা দেখে। তার মানে তুমিই ওকে ফলো করছিলে? ছি, তোমার লজ্জা হওয়া উচিত। সে আবার কি? আরে নিজের মেয়েকে। না, ও তোমার মেয়ে নয়। মানে ও তোমার মেয়ে নয়। কি অ্যাবসার্ড কথা বলছো সুচি? হ্যাঁ, আরে ও তো এক্স্যাক্টলি তোমার মতো দেখতে। হ্যাঁ, ও আমার মেয়ে, তাই আমার মতো দেখতে। কথা ঘোরাতে গিয়ে কি সব উল্টোপাল্টা বলছো বলো তো? ও তোমার মেয়ে, কিন্তু আমার মেয়ে নয়। না, নয়। ওর নাম দেবস্মিতা সেন, চট্টোপাধ্যায় নয়। এবার ক্লিয়ার হয়েছে তো? মোটেও না। সেনের কথাটা তো বোঝাই গেল না। বোঝার দরকারও নেই। দরকার তো অবশ্যই আছে সুচি। নির্মাল্য চট্টোপাধ্যায়ের মেয়ে সেন হবে কি করে? কারণ তার বাবার নাম দেবমাল্য সেন, তাই। দেবমাল্য সেন? তার মানে তুমি? হ্যাঁ, আমি আবার বিয়ে করেছি। তুমি কি ভেবেছিলে এই 20 বছর আমি একা আছি? তুমি আবার বিয়ে করেছ? অত অবাক হওয়ার কোনো কারণ নেই। আছে সুচি, আছে। কারণ আমি তো আর বিয়ে করিনি, আমার ইচ্ছেও হয়নি। সেটা তোমার ব্যাপার। ইচ্ছে হয়নি না এক্স্যাক্টলি আমার মতো কাউকে পাওনি যে তোমার কথায় উঠবে, তোমার কথায় বসবে, তাই জন্যে বিয়ে করনি। তোমার মুখে এত রুড কথা মানায় না সুচি। তুমি তো এভাবে কথা বলতে না, এটা তোমায় মানায় না।
তাহলে কি মানায়? ঘরের এক কোণে দাঁড়িয়ে অপরের মারাত্মক রুড কথা চুপচাপ শুনে যাওয়া, আর প্রত্যেক কথায় সরি বলে যাওয়া, তাই তো? তুমি এখন যাও, আমি আর কোনো কথা বলতে চাই না। সূচি, দাঁড়িয়ে থেকো না, তুমি যাও। কিন্তু কিন্তু আমার তো অনেক কিছু বলার ছিল। আমি জানি না আর কখনো তোমার সঙ্গে দেখা হবে কিনা। না, হবে না, হবে না, আর কখনো তোমার সঙ্গে আমার দেখা হবে না। আমি একটু ঘরের ভেতরে যাই আর আর একটু তোমার সঙ্গে কথা বলি। সত্যি বলছি সূচি, যেন অনেক অনেক কথা জমা হয়ে আছে আমার। উফ, অনেক কথা শোনার মতন অনেক সময় আমার নেই। প্লিজ প্লিজ সূচি, অমন করে বলো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসো, বসো। যা বলবার তাড়াতাড়ি বলো। একটু একটু জল দেবে? গলাটা না যেন শুকিয়ে গেছে একেবারে। আজকাল ওই একটু বেশি কথা বললেই না কেমন গলাটা শুকিয়ে কাঠ হয়ে যায়। বসো, এনে দিচ্ছি। এই নাও। থ্যাংক ইউ। এবার তুমি তুমি একটু বসো না, বসো। বলো। জানো, আমি আমি না তোমাকে অনেক অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কেউ আমাকে তোমার খোঁজ দেয়নি, জানো, কেউ না। সবাই একই কথা বলেছে, তারা জানে না তুমি কোথায় থাকো। আমার অবাক লাগতো, কেউ জানে না। বাবা মা আত্মীয় বন্ধু কেউ জানে না তুমি কোথায় আছো। কারণ সবাই চাইতো যাতে তোমার সঙ্গে আমার আর দেখা না হয়, তাই তারা কিছু জানায়নি। কেন? আশ্চর্য, তুমি জিজ্ঞেস করছো কেন? আমি আমি তো তখন পালিয়ে বেড়াতাম। আজ দিল্লি, কাল বোম্বে, পরশু বেনারস, কি জানি কখন তুমি এসে দরজায় ধাক্কা দেবে। বেল বাজলে দরজা খুলতে ভয় পেতাম, যদি দেখি তুমি দাঁড়িয়ে আছো। সূচি, তখন আমি কি করব? সর্বক্ষণ সর্বক্ষণ বুকের ভেতর ধড়ফড় করত। এই কথাগুলো তো সকলে জানতো, তাই তোমাকে কেউ আমার খবর দেয়নি। আমি আমি কি কখনো তোমার গায়ে হাত তুলেছি? হ্যাঁ, আমি তো তোমায় ভীষণ ভালোবেসেছি সূচি, এখনো ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালোবেসেছ, ঠিক, ওই শব্দটাই ঠিক, ভীষণ। কিন্তু আমি তোমাকে ভালোবাসিনি, একটুও না। কারণ কারণ আমাকে তুমি ভালোবাসার কোনো সুযোগই দাওনি, শুধু ভয় পাইয়েছ। এসব কি বলছো তুমি সূচি? আমি তোমাকে বিয়ের 2 দিন পরে তুমি আমায় বলেছিলে, আমি কিন্তু 3 দিন অন্তর বাপের কাছে নিয়ে যেতে পারবো না, এটা আগে থেকে বলে রাখলাম, মনে আছে? এমন করে বাপের কাছে কথাটা বলেছিলে, আমি ভয় পেয়ে গেছিলাম। আর তখনই বুঝেছিলাম যে আমি বড্ড বড় ভুল করে ফেলেছি। তোমাকে আমি চিনতাম, আলাপ ছিল, কিন্তু প্রেমে ভালোবাসা তো ছিল না। কিন্তু তুমি কেন আমাকে ওই ভীষণ ভালোবাসলে তা আমি এখনো বুঝি না। হয়তো বুঝতে পেরেছিলে যে এই মেয়েটাই ঠিক। সত্যি, বাবা যখন বিয়ের কথা জিজ্ঞেস করেছিল, আমি তোমার কথাই বলেছিলাম। তুমি বিশ্বাস করো সূচি, আমি এখনো তোমাকে ওই রকমই ভালোবাসি। বেশো না, দয়া করি আর ভালোবেসো না আমায়। ওই ভালোবাসার জন্য তুমি আমায় এমএ পড়তে দাওনি, গান শিখতে দাওনি, নাটক করতে দাওনি। কোথায়, কোন রিহার্সালে কোন লোক আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল?
ব্যাস, শুরু হয়ে গেল তোমার প্রশ্ন। ওই লোকটা কেন তাকালো? তুমি কি ওকে চিনতে? তোমার রাতের ঘুম চলে গেল। সত্যি? আমি কোথাও একা যেতে পারবো না, তুমি সঙ্গে যাবে। বাপের বাড়িতে তো এক রাত্রিও থাকা চলবে না। আর রাতে আমি আগে ঘুমিয়ে গেলে সে তো দারুণ কাণ্ড খাটাতে। আমাকে টেনে উঠিয়ে দিয়ে বলতে আমি জেগে থাকবো আর তুমি ঘুমোবে। ওসব হবে না। তোমাকে বলতেই পারলাম না আমার বড্ড জ্বর এসেছে, কারণ তুমি তা শুনবে না। জ্বর গায়ে ঠায় বসে থাকলাম কাঠের পুতুলের মতো। কিচ্ছু না, নিজের ইচ্ছে মতো কিচ্ছু করতে পারবো না আমি। তোমার ভালোবাসার বেড়া জালে আপাদে মস্তকে বন্দি আমি। সত্যি? কেন কেন? সত্যি? তুমি তো জানতে বলো, বাবাকে ছেড়ে থাকা আমার পক্ষে কত কষ্টের। তা সত্ত্বেও তুমি আমাকে বাবার কাছ থেকে সরিয়ে আনতে কেন? আমার আমার যে ভয় হতো সত্যি। আমার আমার ভীষণ একা মনে হতো, যেন শুধু মনে হতো কেউ তোমাকে না আমার কাছ থেকে কেড়ে নেবে না তো। ওই নাটকের লোকটাকে না অমন করে তাকাতে দেখে আমার ভয় হচ্ছিল, যেন ভাবছিলাম আমি সুচি কি ওকে আগে থেকে চিনতো? হ্যাঁ, বিশ্বাস করো সুচি, আমি তোমাকে এখনো ভীষণ ভালোবাসি। ওই কথাগুলোতে এখন আর আমার কিছু হয় না, আগে হতো। ভাবতাম সত্যি বোধহয় আমার বর আমাকে এত ভালোবাসে। পরে বুঝলাম ওগুলো শুধু কথার কথা। 3 বছর পর বুঝতে পারলাম তুমি কোনো মতেই বাচ্চা চাইছো না, কারণ আমাদের দুজনের মধ্যে তুমি কাউকে আসতে দেবে না, নিজের সন্তানকেও না। বাচ্চা না হলে কি হবে? সাহস করে একদিন পালিয়ে গেলাম তোমার বাড়ি থেকে। সবাইকে বলে দিলাম কেউ যেন তোমাকে আমার খবর না দেয়। কলকাতার ধারে কাছেই থাকলাম না, আজ এর বাড়ি কাল ওর বাড়ি এই করে ঘুরে বেড়ালাম। শুধু তোমার ভয়ে। ডিভোর্স হওয়ার এতদিন পরেও আমার সে ভয় এখনো যায়নি। এবার তুমি যাও। আমি কিন্তু সত্যি তোমাকে ভালোবাসি সুচি, এখনো স্টিল। এখনো বৃষ্টি হলে আমি তোমার কথা ভাবি, সমুদ্র দেখলে তোমার জন্য কাঁদি, পাহাড় দেখলে তোমাকে কাছে পাওয়ার জন্যে আমি অস্থির হয়ে যাই। এত বছর শুধু একটা কথাই ভেবেছি, আর কি তোমার সঙ্গে আমার দেখা হবে না? সর্বক্ষণ শুধু তোমার কথা ভেবেছি। সত্যি বলছি সুচি, আমি এখনো তোমায় বড্ড ভালোবাসি সুচি। দয়া করে এবার আমায় রেহাই দাও প্লিজ। এবার তুমি যাও। আর ভালোবাসার কথা বলতে হবে না, এবার যাও। আর কখনো আমার সঙ্গে দেখা করার চেষ্টা করো না। আর কোনো কথা না। এতবার বলছি, তুমি যাচ্ছ না কেন? ঠিক আছে, আর বলবো না, চলি। একটা কথা সুচি, যতই তুমি না বলো, আমি জানি মেয়েটা আমার সুচি, মেয়েটা আমার। তাই ওর দিব্যি দিয়ে বলছি, আর আসবো না। সত্যি বলছি, আর আসবো না। আর তোমরা মার মেয়ে
ভালো থেকো, ভালো থেকো সুচি, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। চলি চলি। আমি এবার বলি, যে কথাগুলো কোনো দিন বলতে পারিনি সেটা বলি। আমিও তোমায় ভালোবাসি আজও। সমুদ্রের ঢেউ দেখলে আমিও তোমার কথা ভাবি আজও। কাল বৈশাখীতে আমার তোমায় দেখতে ইচ্ছে করে আজও। পূর্ণিমার চাঁদ দেখলে আমার আমার তোমার কথা মনে হয় আজও। আমিও আমিও তোমায় ভালোবাসি নির্মাল্য, মনে মনে ভালোবাসি। বুকের ভেতর তোমায় লুকিয়ে ভালোবাসি। আমিও তোমায় ভালোবাসি। আর একটা কথা তোমায় চুপি চুপি বলি। মেয়েটা তোমার নির্মাল্য, মেয়েটা তোমার।